ছোটোবেলার কিছু জিনিস আমি করব। দেখুন, এই জিনিসটা কিন্তু আমার বরাবরই সবসময়তেই বাড়িতে থাকে। তা যে মাটিটা দেখছেন, এই যে মাটি, এই মাটিটা আমি যে নার্সারি থেকে গাছগুলো আনি, সেই গাছগুলো থেকে এই মাটিটা আমি সংগ্রহ করে রাখি। মানে ওই মাটি সমেত যে গাছটা দেয়, সেই গাছটাতে আমি যখন বসাই এই মাটিটা পুরো ছাড়িয়ে এটা আলাদাভাবে রেখে দিই। মাটিটা খুব ভালো। এই মাটিটা দিয়ে আমি একটা উনুন তৈরি করছি। আমার বাড়িতে বরাবরই একটা কাঠের উনুন থাকে। এমন কতগুলো জিনিস আছে যেগুলোতে কাঠের উনুনেই রান্না ভালো লাগে। মাটির উনুনে যদি আপনি মাংস পুড়ান, তাহলে ওই মাংসটা খুব ভালো পুড়ানো যায়, আর কাবাবটা হয় খুব ভালো কাঠের উনুনে যদি মাংসটা পুড়ানো যায়। তার জন্য আমি একটা বাড়িতে সবসময় কাঠের উনুন রাখি। আর বিশেষ করে রাখি কিসের জন্য, শীতকালে যখন রুমে দরকার হয়, খুব ঠান্ডা পড়ে, আমাদের এইখানে তো প্রচণ্ড ঠান্ডা যেমন পড়ে তেমন গরম পড়ে, মানে টিকা যায় না গরমে, আবার ঠান্ডাতেও টিকা যায় না। তো রুমের ভিতরে গরম করার জন্য আমি এই কাঠের উনুন জ্বালিয়ে রেখে দিই। তাতে কি রুমটা খুব সুন্দর হিট হয়। তারপরে কি খুব যেদিন বৃষ্টি পড়ে, সেদিন ঠান্ডা লাগে, সেদিনও এই কাঠের উনুন জ্বালাই, দিয়ে আগুন পোয়াই। এরকম মানে শীতকালে এই কাঠের উনুনটা এইভাবে ব্যবহার করি, যার জন্য আমার বাড়িতে সবসময় কিন্তু একটা কাঠের উনুন থাকে। তো গ্যাসের জন্য কিন্তু আমি কাঠের উনুন করছি না, আমার গ্যাসের প্রবলেম নেই। আমার এই যে তারগুলো যে দিয়েছি, এই তারগুলো কিন্তু বাড়িতে যে জামা কাপড় খাঁচানো হয়, সেই খাঁচানোর তারের থেকে আমি পিস পিস করে কেটে উনুনে লাগাচ্ছি। আর ন্যাচারালি যে লোহার রড দেয়, সেই রড তো পাওয়া আমার ঘরে কি করে যাবে, কারণ আমাদের রডের কোনো বাড়িতে কোনো কাজ হয়নি, যার জন্য রড কি করে পাবো। আমার আগেকার দিনে যেমন জানলায় রড বসাতো, সেই সূত্রে বাড়িতে থাকতো। আমার বাপের বাড়িতে ওইভাবেই দেখেছি যে উনুনের সাথে থাকে। আর আগেকার দিনে তো উনুন কয়লার উনুন ব্যবহার হতো, যার জন্য সবার ঘরেই ওই লোহার রডগুলো থাকতো। কিন্তু এখনকার দিনে তো সব ফ্যাশনেবল ঘর, লোহার রড তো ব্যবহার হয় না, সব গিল তো আলাদা জিনিস। যার জন্য এই তারগুলোকে আমি পিস পিস করে কেটেছি, কেটে ওই কাঠের উনুন তৈরি করছি। দেখুন, আমি উনুনটা তৈরি করলাম। ছোটোবেলায় যখন রান্নাবাটি খেলতাম, তখন কিন্তু এরকম ছোটো উনুন আমরা করতাম, খেলতাম, মানে চড়ুইভাতি করতাম। সেই থেকেই কিন্তু আমি বিয়ে হওয়ার পরও এরকম কাঠের উনুন করি। তো দেখুন, কাঠের উনুনটা করেছি, কেমন লাগলো আপনারা জানাবেন। পয়সা দিয়ে কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যাবে, কিন্তু সেটা উনুনটা আলাদা, আর নিজের হাতে তৈরি করা আলাদা। এটা আমার কিন্তু, আপনারা খারাপই বলুন ভালোই বলুন, আমার নিজের হাতে করতে সব জিনিস খুব ভালো লাগে।